আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান। সো একটা লাতিন আমেরিকান ক্ল্যাশ দেখলাম যেখানে অনেক উত্তেজনা ছড়ানো একটা ম্যাচ শেষে কলম্বিয়া উরুগুয়েকে হতাশ করেছে। টানা ২৮তম ম্যাচে অপরাজিত নেস্তর লরেনজোর এই কলম্বিয়া ফাইনালে তারা চ্যালেঞ্জ জানাবে আর্জেন্টিনাকে। অন্যদিকে পুরো টুর্নামেন্টে বেশ প্রভাব খাটানো উরুগুয়ে শেষটাই এসে ভালো করতে পারল না এবং মার্সেলো বিয়েলসা মাস্টার ক্লাস কোচের আরও একটা জাতীয় দলের মিশন এই জায়গায় কিন্তু ব্যর্থ হলো। প্রথমে একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে, দুই আর্জেন্টাইন কোচের ট্যাকটিক্স, দুই অভিজ্ঞ আর্জেন্টাইন কোচের একটা বড় রকমের ব্যাটেল ছিল যেখানে শেষ পর্যন্ত পুরো কোচিং ক্যারিয়ারে মার্সেলো বিয়েলসা যা দেখেছেন তার সকল কিছুই কিন্তু আরও একবার রিপিট হলো। ৬২% পজিশন বল উরুগুয়ের কাছে ছিল, ৪১২টা পাস তারা খেলেছে। অন্যদিকে মাত্র ৩৮% সময় বলটা নিজেদের দখলে রেখে কলম্বিয়া দারুণ ডিফেন্সিভ পারফরমেন্স দেখিয়েছে। এর পাশাপাশি অফেন্সও ঠিক এতটাই অ্যাক্টিভ ছিল যেই উরুগুয়েকে হাই ভোল্টেজ হাই প্রেসিং ম্যাচ খেলার জন্য সকালে অনেক বেশি প্রশংসা জোয়ারে ভাসিয়েছেন। সেই উরুগুয়ের বিপক্ষে কাউন্টার প্রেস করে কলম্বিয়া কিন্তু দেখিয়ে দিল দিন শেষে ফিজিক্যাল ফুটবল এবং তার সঙ্গে হামেস রদ্রিগেসের মতো প্লেয়ারদের সৃজনশীলতা দুটোকে মিলিয়ে কলম্বিয়া এমন একটা ব্লেন্ড তৈরি করেছে যে এখানে কোচ নেস্তর লরেনজোকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। সত্যিকার অর্থে কলম্বিয়ান ফুটবলের সম্ভবত গত ১-১.৫ দশকের সেরা ফেসটা কিন্তু এই কোচের অধীনে এসেছে। উরুগুয়ে তাদের স্টাইলে শুরুটা করেছিল ডিরেক্ট অ্যাটাকিং একটা অ্যাপ্রোচ, যেখানে ভার্টিক্যাল বেশ কয়েকটা পাসের মাধ্যমে ডিবক্সের আশেপাশে তারা চলে আসবে। ডারউইন নুনিয়েজ প্রথম ১৭তম মিনিটেই কিন্তু এমন দুটো অপরচুনিটি পেয়েছেন, দুটো বলই কিন্তু পোস্টের বাইরে মেনেছেন। নুনিয়েজ যদি শুরুর দিকে আরেকটু বেশি করে ক্লিনিক্যাল হতেন তাহলে উরুগুয়ের পক্ষে কথা বলার অনেক সুযোগ থাকতো। তবে কলম্বিয়ার একটা বড় রকমের বৈশিষ্ট্য আছে যেটা নিয়ে এর আগেও কথা বলেছি, লাতিন আমেরিকান দলগুলোর মধ্যে এরিয়ালে হেডেড পাওয়ারে কলম্বিয়া একটু ভিন্ন স্থানে অবস্থান করে। তাদের প্লেয়াররা সত্যিকার অর্থে জানে যে কিভাবে ডিবক্সের মধ্যে নিজের ফিজিক্যালিটি ইউজ করে হেডটা করতে হয়। হামেস রদ্রিগেসের অসাধারণ একটা কর্নার থেকে জেফারসন লার্মা গোল করলেন ৩৯তম মিনিটের সময়। রদ্রিগেস সম্পর্কে নতুন করে আর কি বলবো, 6টা অ্যাসিস্ট করে ফেলেছেন, একটা গোল করে ফেলেছেন। আমার কাছে তো মনে হয় একেবারে নিঃসন্দেহে বাকি সকলকে পেছনে ফেলে এবারের কোপা আমেরিকার সেরা প্লেয়ারের রেসে হামেস রদ্রিগেস অনেকটুকু এগিয়ে থাকলেন। সত্যিকার অর্থে অনন্য অসাধারণ এক হামেসকে আমরা দেখলাম। একটা বার ভেবে দেখুন, 6টা অ্যাসিস্ট করেছেন, সঙ্গে একটা গোলও আছে এবারের কোপা আমেরিকায়। এই হামেস রদ্রিগেসে কিন্তু বারবার কলম্বিয়াকে টেনে তুলেছেন। যখনই কলম্বিয়ার দরকার ছিল, যখনই কলম্বিয়ার একটা ক্রিয়েটিভ মোমেন্টের দরকার, তখনই হামেস রদ্রিগেস কিন্তু এখানে এগিয়ে এসেছেন। পরবর্তী সময় উরুগুয়ে নিজেদেরকে দোষারোপ করতে পারে, কারণ ফার্স্ট হাফে এসে দ্বিতীয় হলুদ কার্ড দেখে কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনিয়স যখন মাঠ ছাড়লেন তখন পুরো একটা হাফ উরুগুয়ের সামনে রয়েছে, একটা গোলে তারা পিছিয়ে, যে কোনো সময় তারা কিন্তু খেলায় ফিরতে পারে। তবে উরুগুয়ে খুব একটা বেশি সুবিধা করতে পারলো না, বরঞ্চ কলম্বিয়ান প্লেয়াররা কোনোভাবে গেমের টেম্পোটা ড্রপ করতে দেননি। লার্মা, মোহিকা, সানচেজ এরা কিন্তু দারুণ পরিশ্রম করে খেলেছেন। লুইস সুয়ারেস নেমেছেন ৬৭তম মিনিটের সময়। লুইস সুয়ারেস কিন্তু একটা সুবর্ণ সুযোগও পেয়েছিলেন, খুবই ভালো মানের একটা শটও নিয়েছিলেন, তবে পোস্টের এজ ঘেঁষে সেটা যখন বাইরে চলে যায় তখনই মোটামুটি বোঝা যাচ্ছিল যে উরুগুয়ের আর ম্যাচে ফেরা হবে না। এই ম্যাচের ভাগ্য কলম্বিয়ার পক্ষে লেখা আছে। তবে শেষের দিকে এসে কাউন্টার অ্যাটাকে কলম্বিয়া দুটো কিন্তু সুবর্ণ সুযোগ মিস করেছে, না হলে স্কোর লাইনটা ২-০ এমনকি ৩-০ তারা করে ফেলতে পারত। তবে ৪৫ মিনিট একজন কম নিয়ে তারা উরুগুয়েকে যেভাবে রুখে দিয়েছে, বিশেষ করে উরুগুয়ের ভার্টিক্যাল ওই চ্যানেলটা যেভাবে তারা বন্ধ করেছে, সত্যিকার অর্থে বলতে হবে নেস্তর লরেনজোর এ দলটা ডিফেন্সিভ একটা পাওয়ারও দেখিয়েছে এবং এটা ফাইনালে তাদের অনেক বেশি করে কাজে লাগবে। সো আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল, যেখানে কলম্বিয়া তাদের দ্বিতীয় কোপা আমেরিকার জন্য লড়াই করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি সত্যিকার অর্থে কলম্বিয়ার ওভারঅল জার্নিটা দেখেন, গত ১-২ বছরে কলম্বিয়া যে ফুটবল খেলেছে সেই জিনিসটা দেখেন, আর্জেন্টিনাকে পরিষ্কার ফেভারিট কিন্তু বলা যাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই এগিয়ে থেকে শুরু করবে, তবে এই কলম্বিয়া কিন্তু কোনো অংশে কম কোনো দল নয়। বিশাল একটা চ্যালেঞ্জ তাই আলবিসেলেস্তেদের জন্য থাকলো। পরবর্তী ভিডিওগুলোতে এই ব্যাপারগুলো নিয়ে আরো বেশি আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।